কোরআন মাজিদের উপর মোবাইল বা অন্য কিছু রাখা যাবে কিনা, মহিলারা পায়ে নূপুর পরা জায়েজ আছে কিনা, শুধুমাত্র হাত মোজা পরে পা মোজা পরে না, এতে কি পর্দা হবে? স্বামী ওমরা বা হজে যাওয়ার পর স্ত্রীদের কি ইতিকাফে থাকতে হয়? মহিলারা হজ থেকে আসার পর 40 দিন ঘর থেকে বাহির হন না, 40 দিন পর বাজার করেন, সকল পুরুষদের সামনে বাহির হন, এ বিষয়ে ইসলাম কি বলে? এরপরে প্রশ্ন হলো, মহিলাদের ব্যবহারিক স্বর্ণের কি জাকাত দিতে হয়? আর তা যদি দিতে হয় মূল্য কিভাবে নির্ধারণ করতে হবে, বাজারের ক্রয় মূল্যে নাকি বিক্রয় মূল্যে? কোন স্ত্রী তালাক হওয়ার কয়েক বছর পর আবার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা এবং সেই স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা? যদি কেউ কাউকে বাঁচাতে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে তাহলে তার উপর কি পাপ হবে? এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? মহিলারা পায়ে নূপুর পরা জায়েজ আছে কিনা? মহিলারা পায়ে নূপুর পরে যদি বাসা বাড়িতে থাকেন কোনো অসুবিধা নাই, বাহিরে যদি যান পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করেন নূপুরের আওয়াজ দিয়ে বিভিন্নভাবে, তাহলে সেটা বেপরদিগির কারণে গুনাহ হবে। এমনি সাধারণভাবে বাসা বাড়িতে পর্দার সাথে তারা যদি পড়েন, স্বামী আছে তার সামনে পড়লেন, বাসা বাড়িতে মাহরামদের সামনে পড়লেন, তাতে কি হবে না? গুনাহ হবে না। শুধুমাত্র হাত মোজা পরে পা মোজা পরে না, এতে কি পর্দা হবে? কোন নারী যদি হাত মোজা পরেন পা মোজা না পরেন পরিপূর্ণ পর্দা হবে কিনা? উত্তর হলো, পা মোজা না পরেও যদি তিনি এরকম লম্বা কাপড় পরেন, বোরকা পরেন, যে তার পায়ের সৌন্দর্য প্রকাশিত না হয়, তাহলে এটা যথেষ্ট হবে। এমনকি হাত মোজাও যদি না পরে তিনি বড় হাতা পরেন বা ওড়নার ভিতরে হাত রাখতে পারেন, সেটাও পর্দা হয়ে যাবে। পর্দার মূল বিষয়টা হলো সৌন্দর্য প্রকাশ করবে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, এটা হলো মূল বিষয়। এখন সৌন্দর্য প্রকাশ না করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। এমনকি কেউ যদি কালো বোরকা না পরে শরীয়তে পর্দার যে শর্ত সারায়াত আছে, উসুল মূলনীতি আছে, সেগুলো লক্ষ্য করে যদি তিনি পর্দা করতে পারেন সেটাও জায়েজ আছে। কিন্তু সাধারণত হাত মোজা, পা মোজা, বোরকা এগুলো হলো পর্দার জন্য সহায়ক, এগুলো ছাড়া পরিপূর্ণ পর্দা সাধারণত করা কঠিন হয়। এই জন্য এগুলো করার জন্য উলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন। এখন কেউ যদি তার সৌন্দর্য অপ্রকাশিত রাখেন তাহলে সেটা যেভাবেই করবেন না কেন তার পর্দার বিধান আদায় হয়ে যাবে। পায়ের পাতা, গোড়ালির পরের অংশ পর্দা করা লাগবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে। কিন্তু যেহেতু পায়ে মানুষ নূপুর পরে, মহিলারা বিশেষ করে, এবং অলংকার এটা ঢেকে রাখতে হয়, এবং আপনার পায়ের পাতা সেখানে অনেক সময় দেখা যায় মেহেদি ইত্যাদি ব্যবহার করা হয়। সবচেয়ে বড় কথা হলো ফিতনার এমন একটা সময় আমরা পার করছি যে মেয়েদের কাপড় চোপড় পর্যন্ত রোদে যদি নাড়ানো হয়, তাদের কণ্ঠটাও যদি আপনার শুনে, সেটা পুরুষের মধ্যে ফিতনার উদ্রেক করে, আশঙ্কা তৈরি করে। ফিতনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি, যা যা তার জন্য করা দরকার। এই জন্য আত্মসম্মান বোধ সম্পন্ন নারী, যার ভেতর আত্মমর্যাদা আছে, তিনি অবশ্যই পর্দার বিধানটা মেনে চলবেন। আল্লাহ আমাদের সবাইকে সবসময় পর্দার বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। স্বামী ওমরা বা হজে যাওয়ার পর স্ত্রীদের কি ইতিকাফে থাকতে হয়? স্বামী যদি দেশ থেকে ওমরা বা হজে যান, ওই সময়টাতে স্ত্রী বাসা বাড়িতে ইতিকাফে থাকতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। স্বামী হজে বা ওমরা যাক, কিংবা দেশে থাকুক, কিংবা অন্য কোনো দেশে যাক, অন্য কোনো কাজে যাক, সর্বাবস্থায় স্ত্রী একজন আল্লাহর বান্দি হিসেবে আল্লাহর বিধিবিধান মোতাবেক তাকে চলতে হবে। তিনি পর্দা প্রশিদা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এর সাথে স্বামীর হজে যাওয়ার বা ওমরা যাওয়ার কোনো সম্পর্ক নাই। এটা ঠিক যে একজন মানুষ তিনি যখন হজে চলে যান, তার হজ এবং ওমরা, বিশেষ করে যদি সেটা নফল হজ হয়, নফল ওমরা হয়, ফরজ না হইয়া বারবার ওমরা করেন, হজ করেন, তো তার ওইটার চাইতে তার স্ত্রী যেন পর্দা প্রশিদা থাকে, সেটা খেয়াল রাখা তার উপরে বেশি কর্তব্য, সেটা আরেক জিনিস। কিন্তু স্বামী হজে গেছে বা ওমরা গেছে, এই জন্য স্ত্রী আর করতে হবে, ইতিকাফ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তিনি আর বাইরে যেতে পারবেন না, ইতিকাফে বসে থাকতে হবে। মহিলারা হজ থেকে আসার পর 40 দিন ঘর থেকে বাহির হন না, 40 দিন পর বাজার করেন, সকল পুরুষদের সামনে বাহির হন, এ বিষয়ে ইসলাম কি বলে? এটাও মন গড়া কথা। মহিলারা হজ থেকে আসলে 40 দিন ঘরের ভিতরে বন্দী হয়ে থাকতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। 40 দিন পর সব পুরুষদের সামনে যাবে আপনি লিখেছেন না, তিনি তো সবসময় পর্দা করবেন। 40 দিনের মধ্যেও পর্দা করবেন, 40 দিনের পরেও পর্দা করবেন, হজে গেলেও পর্দা করবেন, হজে না গেলেও পর্দা তাকে করতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা,
মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। এই সৌন্দর্য প্রকাশ না করাটা এটা সারা বছরের জন্য প্রযোজ্য। সারা বছরের জন্য পর্দা মেনটেন করতে হবে। পরপুরুষের সাথে দেখা দেওয়া যাবে। নিজের দেবর, স্বামীর ভাই যদি প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, সে কি পরপুরুষ না? পরপুরুষ না, পরপুরুষ। কিন্তু কয়জন আছে আমার দেশে দেবরের সাথে পর্দা করে? অনেক পরিবারে দেবরের সাথে পর্দা করতে পারে, মহিলাদেরকে দেওয়াও হয় না। এটা হারাম, পর্দা করতে হবে। বিধায় এই পর্দার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আর হজ থেকে আসার পর 40 দিন বাইর হওয়া যায় না, এটাও সঠিক নয়। জামাতে নামাজ পড়তে দাঁড়ানোর পর দেখি সামনে টিকটিকির বিষ্ঠা পড়ে আছে, তাহলে নামাজ হবে কিনা? টিকটিকির বিষ্ঠা তো নাপাক, দয়া করে বুঝিয়ে বলবেন। এরকম কোনো নাপাক যদি হালকা পাতলা পড়ে, তাহলে ওই জায়গাটাকে অ্যাভয়েড করে সেজদা দিবেন। চাইলে হালকা একটু সরেও যেতে পারেন, চাইলে আমলে কাসির না হয় সেভাবে করে সরে, অথবা এটাকে সরাই দিতে পারেন, অথবা এটাকে অ্যাভয়েড করে সেজদা দিতে পারেন। আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা এরকম না। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের ব্যবহারিক স্বর্ণের কি জাকাত দিতে হয়? আর তা যদি দিতে হয়, মূল্য কিভাবে নির্ধারণ করতে হবে? বাজারের ক্রয় মূল্যে নাকি বিক্রয় মূল্যে? মহিলাদের ব্যবহারিক স্বর্ণের জাকাত দিবেন, এটাই বিশুদ্ধতর মত এবং এটাই সতর্কতাপূর্ণ মত। কোন কোন ইমামগণ বলেছেন দেওয়া লাগবে না, ব্যবহৃত স্বর্ণের বাইরেগুলো জাকাত দিতে হবে। কিন্তু ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয়। নেশাব কি? নেশাব হলো 7.5 ভরি, গ্রামের হিসাব করলে 85 গ্রাম। এই পরিমাণ স্বর্ণের যদি মালিক হয় কোনো মহিলা বা এর চেয়ে বেশি, তখন সবটুকুর, এর চেয়ে বেশি যেটা হবে সেটা না, সবগুলোর জাকাত তাকে দিতে হবে। এখন কথা হলো, এটার মূল্য কিভাবে ধরবে? উত্তর হলো, এটার বিক্রয় মূল্য ধরবে, ক্রয় মূল্য না। এখন এই স্বর্ণ বাজারে বিক্রি করতে গেলে এটার মধ্যে যে খাদ আছে, খাদটা বাদ দিয়ে পিওর যে স্বর্ণ আছে, ওইটা মূল্যটা কত বের হবে সেটার জাকাত আপনাকে দিতে হবে 2.5% হারে, বছরে একবার। এখন অনেক সময় দেখা যায় মহিলাদের টাকা পয়সা থাকে না, তো তার পক্ষ থেকে তার স্বামী বা অন্য কেউ যদি আদায় করে দেয়, তাকে জানিয়ে দেয়, তিনি জানেন যে আদায় হয়ে গেছে, তাতেও আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের এই অঞ্চলে দেখা যায় যে কোনো ঘরে কেউ মারা গেলে সে ঘরে ওই দিন চুলা বা আগুন জ্বালানো হয় না, অন্য ঘর থেকে খাবার রান্না করে আনা হয়, মানে ওই ঘরে আগুন জ্বালানো যাবে না। কোরআন হাদিসের দৃষ্টিতে এর কোনো ভিত্তি আছে কিনা? জি ভাই, এর ভিত্তি আছে। বরং এটা ওই বাড়িওয়ালারা আগুন জ্বালালে গুনাহ হবে এরকম না। বিষয়টা হলো যে এলাকাবাসীর কর্তব্য হলো, কোনো লোক মারা গেলে তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাবার পাঠাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক সাহাবী মারা যাওয়ার পর বলেছেন অন্যদেরকে, তোমরা তাদের জন্য খাবার তৈরি করো। কারণ হলো তাদের প্রিয়জনকে হারিয়ে তারা মনোবেদনায় ভুগছে, রান্না করার মানসিকতা নাই, এই জন্য এলাকাবাসী খানা পাঠাবে। এটা বরং সুন্নাহ। কিন্তু যারা মারা গেছে তারা যদি রান্না করে নিজেরা, কেউ দিল না কোনো এলাকাতে, দেওয়ার মতো কেউ নাই, তারা রান্না করে তাদের গুনাহ হবে না। কিন্তু এলাকাবাসীর কর্তব্য তাদেরকে রান্না করতে না দিয়ে তাদের জন্য কি পাঠানো? খাবার পাঠানো। আমাদের দেশে এই খাবারগুলো সব এলাকায় কম বেশ দেয় মানুষকে, যে মারা গেছে তাদের আত্মীয় স্বজনকে খাওয়ায়, প্রথম 2-4 দিন খাওয়ায়, এরপরে 40-7 দিনের নামে সুদে আসলে সব উঠায় নেয়। ঠিক না বে? ঠিক। এই খাওয়ানোর মানে কি বলেন? খাওয়াইলেন 3 দিন, খাওয়াইছেন তাদের ফ্যামিলির 5-7 জন, 10 জন, 15 জন মানুষকে, এরপরে পুরো এলাকাবাসী গরু জবাই করে খাইছেন তাদের কাছ থেকে। তাহলে শুধু আসলে খাওয়া হয়ে গেল না? এই খাওয়া শরিয়া সম্মত খাওয়া নয়। আমরা এই দিনক্ষণ ঠিক করে যে মুর্দাকে কেন্দ্র করে খাবার যে আয়োজন করি, সেটা বেদাতি আয়োজন, এটা কোনো সুন্নাহ সম্মত আয়োজন না। আমরা জানি লম্বা জামা পরে নামাজ পড়লে নামাজ পরিপূর্ণ হয় এবং সব বেশি হয়। কিন্তু আমরা তো স্কুল কলেজে পড়ি, আমাদের গায়ে সবসময় লম্বা জামা থাকে না, তাই বলে আমাদের নামাজ কি অপূর্ণ থাকবে? সব কম হবে? আপনাকে কে বলেছে লম্বা জামা পরে নামাজ পড়লে সব বেশি হবে? এরকম কোনো কথা তো কোনো আলেম বলেন নাই কোনোদিন। কোরআন হাদিসে কোথাও এরকম কথা বলা হয় নাই। একজনে ফাড়া পাঞ্জাবি পরে নামাজ পড়ছে, আরেকজন গোল পাঞ্জাবি পরে নামাজ পড়ছে, গোল পাঞ্জাবি হলে সব বেশি হবে এমন কোনো কথা আছে? এমনকি সাধারণ যে পোশাক আছে, সাধারণ পোশাক আছে যেটা কোনো ইহুদি খ্রিস্টানদের মার্কা বহনকারী পোশাক না, সাধারণ পোশাক। ধরুন আপনি শার্ট পরেছেন, প্যান্ট ঢিলাঢালা আছে, যেটা নামে প্যান্ট কিন্তু ঢিলাঢালা আছে, শরিয়া পোশাকের যে নীতিমালা বলেছে তার খেলাপ না, সোজা কথা। এরকম পোশাক যদি পরে নামাজ পড়েন, এমনও হতে পারে অনেক পাঞ্জাবিওয়ালার নামাজের চাইতে আপনার নামাজ বেটার হতে পারে যদি আপনার নামাজে খুশু পাঞ্জাবিওয়ালার চাইতে বেশি থাকে। তাহলে নামাজের কোয়ালিটি সব নির্ভর করে তার কোয়ালিটির উপরে। ওই জামার উপরে নামাজের সব নির্ভর, হ্যাঁ, জামার উপর নির্ভর করে। জামা যদি একেবারে বেহুদা মার্কা জামা পড়েন, তাহলে তো আল্লাহর আয়াতের খেলাফ হবে। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি
মসজিদ অর্থাৎ আইন্দা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক পরো। এই জন্য মার্জিত পোশাক পরবেন। অনেকে দেখবেন যে ইউ মার্কা গেঞ্জি পরে মসজিদে চলে যায়, আছে না? অনেক যুবকরা আছে যে জার্সি পরে চলে যায়। তো এটা পরে কি আপনি শ্বশুরবাড়িতে যাবেন? গুরুত্বপূর্ণ কোনো মিটিং সিটিংয়ে যাবেন? তা আল্লাহর ঘরে কিভাবে যাচ্ছেন? এমন পোশাক পরে যাবেন যেটা পরে আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান। অর্থাৎ নামাজের পরে অবহেলা এটা আপনার পোশাক দ্বারা যেন প্রমাণ না হয়। অনেকে বাসা বাড়িতে নামাজ পড়লে গেঞ্জি পরে শুরু করে দেয়, গামছা পরে শুরু করে দেয়। এটা নামাজের আদবের খেলাফ। কিন্তু এর মানে এই না যে জুব্বা যত বড় হবে জবাব তত বেশি হবে, এরকম কোনো কথা নাই। কোরআন মাজিদের উপর মোবাইল বা অন্য কিছু রাখা যাবে কিনা? কোরআনে কারীম এটার উপর আমরা মোবাইল, কলম, বই, খাতা বা টিস্যু পেপার বা অন্য কিছু রাখবো কিনা? উত্তর হলো, কোরআনের যে আদব, কোরআনের যে শিষ্টাচার, এটার সাথে এটা সঙ্গতিপূর্ণ না। কোরআনের আদব হলো কোরআনকে সম্মান করতে হবে। কোরআনের হকগুলোর মধ্যে থেকে একটা হলো কোরআনকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। আর সম্মানের অংশ হিসেবে এই কোরআনকে অন্য সব কিছুর উপর রাখতে হবে। কোরআনের উপর অন্য কোনো কিছু রাখা এটা কোরআনের আদবের খেলাফ। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কোরআনের কিছু আদাব লিখেছেন, আদাব, কোরআনের কিছু শিষ্টাচার। এর মধ্যে একটা হলো এইটা, অর্থাৎ কোরআনকে সব কিছুর উপরে রেখে দিতে হবে। অনেকে বলে যে কোরআনের উপরে কিছু রাখা তো কোরআন হাদিসে নিষেধ নাই ডাইরেক্ট। এটা ঠিক যে কোরআন হাদিসে এই কথা বলা নাই যে কোরআনে কারিমের উপরে কোনো কিছু রাখলে গুনাহ হবে, এটা কোরআন হাদিসে এরকম করে বলা হয় নাই। কিন্তু কোরআন হাদিসে কোরআনকে সম্মান করার কথা তো বলা হয়েছে। অতএব অসম্মান হয় এমন কোনো কাজ করাই আমাদের জন্য উচিত হবে না। আমরা যাকে মর্যাদা দেই, যাকে সম্মান দেই, তাকে সামনে রাখি, তাকে উপরে রাখি। ঠিক এই একই কালচারের অংশ হিসাবে আমরা কোরআনকে সবচেয়ে বেশি ইজ্জত করি পৃথিবীর যে কোনো বই থেকে, যে কোনো গ্রন্থ থেকে, এমনকি হাদিসের কিতাবের উপরও কোরআনের মর্যাদা। এই জন্য কোরআনকে রাখতে হবে সবকিছুর উপরে। যদি কোরআনের উপরে অন্য কিছু কেউ রেখে ফেলে, তার কারণে তার কবিরা গুনাহ হবে না যদি তিনি অসম্মানের নিয়তে না করেন। কোরআনকে অসম্মানের নিয়তে যদি করে তাহলে তো ঈমানই থাকবে না। আর যদি অসম্মানের নিয়তে না করেন, ভুলে রাখছেন, না বুঝে রাখছেন, তার গুনাহ হবে না। কিন্তু এটা কোরআনের প্রতি আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, সম্মান প্রদর্শনের খেলাফ। কোরআনের সাথে সম্পর্ক যার যত ভালো হবে, কোরআনের হক যে যত বেশি আদায় করবে, এই কিয়ামত তার জন্য ইমাম হয়ে কিয়ামতে তত বেশি সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রোজা এবং কোরআন এই দুইটা জিনিস, অর্থাৎ কোরআন তিলাওয়াত এবং সিয়াম পালন, এই দুইটা আমল বান্দাকে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে দেয়। এবং কোরআন বলে, আল্লাহ আপনার বান্দা রাতভর ইবাদত বন্দেগী করেছে, আমাকে তিলাওয়াত করেছে, আমি তাকে রাতে ঘুমোতে দেই নাই, এখন আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করেন। এজন্য একজন ইমানদার কোরআনের হক আদায় করবে। কোরআনের হক হলো কোরআন তিলাওয়াত করা, কোরআন সহি করে পড়া, কোরআন বুঝা, কোরআন মেনে চলা, কোরআনকে সামনে রাখা, কোরআনকে উপরে রাখা, কোরআনের সমস্ত আদব লেহাজ সম্মান করা, এগুলো হলো কোরআনের হক। আল্লাহ আমাদের সবাইকে সে হক আদায় করার তৌফিক দান করুন। জনৈক বিবাহিত পুরুষ স্ত্রী সন্তান থাকার পরও অন্য মেয়ের সাথে পরকীয়া ও দৈহিক সম্পর্ক চলাকালীন ওই মেয়ের অভিভাবকের চাপে পড়ে একজন পুরুষ ও দুজন মহিলার উপস্থিতিতে বর নিজের উকিল সেজে এই শর্তে বিবাহ করেন যে তুমি কোনো সন্তানাদি নিতে পারবে না। এদিকে প্রথমা স্ত্রী ও অনুমতি নেওয়া হয় নাই। জানার বিষয় হলো বর্ণিত বিবাহ শরীয়ত সম্মতভাবে জায়েজ হয়েছে কিনা। আল্লাহ মাফ করুন, এটা তো খুব খারাপ কথা যে হারাম কাজ করে ধরা পড়েছে, এরপরে বিয়ে হয়েছে। একাধিক বিয়ে কোনো পুরুষ যদি করতে চান আর দ্বিতীয় বিয়ে করার জন্য শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা তার থাকে, এটা জায়েজ আছে তার জন্য। বাংলাদেশের প্রচলিত আইনে প্রথম স্বামীর অনুমতি নিতে হয়, কিন্তু শরিয়া আইনে বা কোরআন হাদিসে কোথাও প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াকে শর্ত আরোপ করা হয় নাই। প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত আরোপ করা হয়েছে। যাই হোক, তো এখন এরকম অবস্থায় যদি দুইজন সাক্ষীর সামনে এই বিয়ে হয়ে থাকে, তাহলে বিয়ে কোরআন হাদিসের মতে শুদ্ধ হয়ে গেছে, বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। কিন্তু ওই যে শর্ত দেওয়া হয়েছে যে তুমি সন্তান নিতে পারবে না, সেই শর্ত দেওয়ার কোনো আপনার অধিকার বা কোনো শর্ত সেটা কিন্তু সে দেওয়ার সুযোগ কিন্তু নাই, যে তুমি কোনো, এটা একরকম বঞ্চিত করা, মাহরুম করা তাকে।
এগুলো সাধারণত আমাদের দেশে করে মানুষ কি জন্য, যে সম্পদের ভাগ আরেকটা পরিবার পেয়ে যাবে, তার বাচ্চা কাচ্চা হলে তারা পেয়ে যাবে। এই জন্য প্রথম স্ত্রীর চাপ থাকে যে বিয়ে যদি হয়ও তো বাচ্চা কাচ্চা যেন না হয়, কারণ বাচ্চা কাচ্চা হলে তারা ভাগ পেয়ে যাবে। এগুলো সবগুলোই ছোট লোকই চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আপনাকে আল্লাহ তাআলা কোথায় কল্যাণ দিবেন, আরেকজনকে কোথায় কোন জায়গায় বরকত দিবেন, রিজিক দিবেন, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। বিধায় এগুলোকে নিজেরা বসে ম্যানিপুলেট করা ঠিক না, বা এগুলোতে এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়। কোন স্ত্রী তালাক হওয়ার কয়েক বছর পর আবার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা এবং সেই স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা। যদি তালাক হয়ে যায় তাহলে কয়েক বছর পর পূর্বের স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা। উত্তর হলো, যোগাযোগ বলতে যদি বিবাহ বহির্ভূত এমনি, বিবাহ ছাড়া এমনি যোগাযোগ করে কথা বলেন, সেটা যাবে না। তালাক হয়ে গেলে কয়েক বছর হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে, তাহলে এখন তারা স্বামী স্ত্রী আর না, তারা এখন অচেনা পুরুষ নারীর মতো, তারা গায়রে মাহরাম নারী পুরুষের মতো, পর্দা তাদের উপরে ফরজ। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে এক শ্রেণী আপনার সুশীল আছে, এক শ্রেণী মানুষ আছে যারা বিয়ে ভাঙার পরও স্বামী স্ত্রী একে অন্যজনের সাথে সম্পর্ক রাখে, যোগাযোগ রাখে, আর বলে যে আমাদের মধ্যে বিয়ে না থাকলে কি হবে, আমরা একে অন্যের প্রতি খুব উদার, ভালো সাজার চেষ্টা করে যে এটা নাকি ভালো। এটা তো হারাম সম্পর্ক। কোনো মুসলমান বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনো গায়রে মাহরাম নারী পুরুষের সাথে করতে পারে না, বিধায় এটা হারাম, এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি বলেন আপনি কয়েক বছর পরে সম্পর্ক করা বলতে, যোগাযোগ করা বলতে বিয়ে শাদী করা, তাহলে আমি বলবো সেটা জায়েজ হবে যদি আপনি ইতিপূর্বে সর্বোচ্চ 2 তালাক দিয়ে থাকেন। 1 তালাক দিয়েছেন, অনেক বছর হয়ে গেছে, তাহলে এখন নতুন করে বিয়ে করে আবার দুজন সংসার করতে পারেন। অথবা এর আগে 2 বার তালাক দেওয়া হয়েছে, এখন আপনারা চাইলে আবার বিয়ে করে একত্র হতে পারেন। কিন্তু যদি 3টা তালাক ইতিপূর্বে হয়ে যেয়ে থাকে, তাহলে আর এখন আপনারা বিবাহ করেও একত্র হওয়ার সুযোগ থাকবে না। যদি আপনাদের একত্র হতে হয়, 3 তালাক যদি হয়ে থাকে, তাহলে এই স্ত্রী তার অন্য কোথাও বিয়ে হলে, সেই স্বামী মারা গেলে কিংবা তালাক হয়ে গেলে, তার ইদ্যত পালন হলে তারপরে আবার পূর্বের স্বামীর সাথে বিয়ে বিশুদ্ধ হতে পারে। অনেক কেন কিন্তুর পরে আমাদের দেশে অনেক এলাকাতে হিল্লা বিয়ে করানো হয়। এই হিল্লা বিয়ে করানো এটা গুনাহ, এটা নাজায়েজ কাজ। যে করে তার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়, যার জন্য হিল্লা বিয়ে করানো হয় তার উপর আল্লাহ লানত বর্ষিত হয়। বিধায় এ হারাম, এ নাজায়েজ, এই গুনাহের কাজ করা যাবে না। যাই হোক, তো আপনার যদি আগের স্বামী স্ত্রী ছিল, তালাক হয়ে গেছে, আবার একত্র হতে চান, তাহলে ওই যে যদি 1 বা 2 তালাক হয়, তাহলে কি করা যাবে, একত্র হওয়া যাবে। আর 3টা হয়ে গেলে আর করা যাবে না। এই জন্য তালাক দিতে সুন্নাহ সম্মত তালাক দিতে হবে। যদি দেওয়া লাগে 1 তালাক, ব্যাস সুন্নাহ সম্মত তালাক, তাহলে 10 বছর পর আবার চাইলে একত্র হওয়া যাবে। কিন্তু যদি 3 বার তালাক হয়ে যেয়ে থাকে, 3টা তালাক হয়ে যেয়ে থাকে, তাহলে আর চাইলে একত্র হওয়া যাবে না। যদি কেউ কাউকে বাঁচাতে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে, তাহলে তার উপর কি পাপ হবে? এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বললে সেটা জঘন্য অপরাধ, কিন্তু কোরআন হাতে নিয়ে শপথ করা এটা শপথের কোনো শরঈ বা ইসলামিক পদ্ধতি নয়। ইসলামিক পদ্ধতি কি? আল্লাহর নামে শপথ করবে। যদি শপথ করার দরকার হয়, বলবে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এই কাজ করেছি, বা এটা দেখেছি, বা এটা হয় না, ইত্যাদি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ শপথ করতে চায়, সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা সে যেন চুপ থাকে, এই দুইটার একটা। এছাড়া আপনার সে নিজের মন মতো করে এটার নামে সেটার নামে শপথ করবে না, বরং সে এরকম শপথ থেকে চুপ থাকবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। বিধায় কোরআন ছুঁয়ে শপথ নয়। আর যদি মিথ্যা শপথ করে, এটা তো জঘন্য অপরাধ। একে তো মিথ্যা বললো, আবার আল্লাহকে সাক্ষী রাখলো, আল্লাহর নাম নিল, সেখানে মিথ্যা কথা বললো, তাহলে ডাবল অপরাধ হবে, জঘন্য অপরাধ। যদি এরকম কেউ করে থাকে, তাহলে কাউকে বাঁচানোর জন্য হোক আর যে জন্যই হোক, এটা অন্যায়। সে অন্যায় আগে করেছেন, বুঝেন নাই, এখন বুঝে আসছে, ইস্তিগফার করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে একটু মতবিরোধের কারণে এক শ্রেণীর আলেম অপর শ্রেণীর আলেমকে বরদাস্ত করতে পারেন না, মাহফিলে একে অপরের গীবত, সমালোচনা ও গালিগালাজ করেন। আমরা সাধারণ মুসলমানরা তাদের থেকে কি শিক্ষা গ্রহণ করব? ইসলামে এই গীবত, গালিগালাজ, হিংসা করা জায়েজ আছে কিনা দয়া করে একটু বলবেন। ভাইরা আমার, আমাকে জীবনে মাহফিলে কোনো আলেমের
গালিগালাজ তো দূরের কথা, কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা শুনছেন কোনোদিন? আমি হলাম এদেশের চুনোপুটি, আলেমদের ছাত্র, বড় বড় ওলামাদের ছাত্র, ছাত্রের ছাত্র, এই টাইপের। এদেশের শত শত হাজার হাজার আলেম আছেন যারা এরকম কোনো বিশুদ্ধার করেন না। ওই যে খারাপটাই চোখে বেশি পড়ে, এই জন্য দু চারজনের গলতটা আমাদের কাছে মনে হয় যে মাহফিলে এটাই হয়। ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেক সময় মনে করি যে হুজুরদের মধ্যে এত মত পার্থক্য কেন। আমি বলি, কোথায় মত পার্থক্য দেখেন? আমি তো দেখি না। আপনি কোথায় মত পার্থক্য দেখেন? আমাদের আল্লাহ এক, এ ব্যাপারে কোনো হুজুরের দ্বিমত আছে? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে কোনো হুজুরের দ্বিমত আছে? আমাদের কেবলা বাইতুল্লাহ, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আল্লাহর কিতাব হিসাবে কোরআনকে আমরা স্বীকার করি, মানে এ ব্যাপারে কোনো দ্বিমত আছে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, এ ব্যাপারে কোনো দ্বিমত আছে? রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন, এর আগেও ফরজ নাই, এর বাইরেও আর কোনোটা ফরজ নাই, কোনো দ্বিমত আছে? ইসলামের 5 রকম নেই, কোনো দ্বিমত আছে? আমি আপনাকে এরকম কয়েক হাজার আইটেম দেখাতে পারবো না, শত না, কয়েক হাজার দেখাইতে পারবো যে কোনো দ্বিমত নাই, মেইন কোনো বিষয়ে দ্বিমত নাই। ছোটখাটো বিষয়ে সাহাবীদের মধ্যে দ্বিমত ছিল, এটা কোনো কঠিন ব্যাপার। এরপরেও যদি আপনি মনে করেন কোনো আলেম তিনি অন্য আলেমের বিশুদ্ধার করেন, তাহলে মনে রাখবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, ভাইরা, যে আলেম অন্য আলেমের বিশুদ্ধার করে, আপনি ওই আলেমের পিছনে যায় আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। এটা কোনো হুজুর করে তার দল ভারী করার জন্য, আপনি ওই কাজে যাবেন না। যে হুজুর দেখবেন হিংসা বিদ্বেষ পেটের ভিতরে ভরা, আপনি তার কথা শুনবেন না বা তার অনুসরণ করবেন না। পারলে তার ভালোটা নিয়েন, এই খারাপটা তাকে নিয়েন না। খুজমা সাফা দামা কাদার, আমরা ভালোটা গ্রহণ করব, খারাপটা ছাড়বো ইনশাআল্লাহ। সাধারণ মানুষ আমরা, মুসলমানদের মধ্যে যেন ঐক্য তৈরি হয়, সেজন্য আমরা কি করতে পারি? সেজন্য আমাদের করণীয় হলো, আমার দ্বারা যেন কোনো বিভেদ তৈরি না হয়। আমি গোটা মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করার মতো এত শক্তি আমার হাতে নাই, কিন্তু একটা জিনিস আমার থেকে, যার যার জায়গা থেকে মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করুন। আজ গোটা পৃথিবীতে সকল কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে বলেন, ইসলাম বিরোধী সকল শক্তি রোশনের কোয়ার গোড়ার সব গোড়ার এক জায়গায়, তারা সব ঐক্যবদ্ধ, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কিন্তু আমরা বহু ভাগে বিভক্ত হয়ে আছি। এবং একজন লোক বেদাতে লিপ্ত, সেও আমার ভাই, ঠিক না বেঠিক? আমার আপন মায়ের পেটের ভাই যদি মদ খেয়ে রাস্তার উপরে পড়ে থাকে, আমার কষ্ট হবে, দুঃখ লাগবে, তাই বলে আমি তাকে শত্রু বানাবো না। আমি চাইবো তাকে শুদ্ধ করতে, সংশোধন করতে, না পারলে আমার খারাপ লাগবে। ঠিক একইভাবে একজন বেদাতে লিপ্ত, সেও আমার ভাই। একজন গুনাহে লিপ্ত, সে আমার শত্রু না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, অন্তরগুলোকে বড় করার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির সিনা উপরের দিকে রেখে দাফন করা কি সঠিক? না, এটা সঠিক নয়। দাফন করার সুন্নাহসম্মত পদ্ধতি হলো, কবর খনন করার পর কবরের পশ্চিম অর্থাৎ কেবলার দিকের যে অংশটা আছে, ওয়াল, সেটার নিচে সুড়ঙ্গ করবেন। সুড়ঙ্গ, সিন্দুক কবর যেটাকে বলে, ওই সুড়ঙ্গ করে সুড়ঙ্গর ভিতরে লাশ ভিতরে ঢুকিয়ে দিবেন কেবলার দিকে কাত করে, মানে পুরো লাশটাই কাত থাকবে কেবলার দিকে, ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকাই দিবেন আপনি। এটা হলো সুন্নাহ। যদি সেটা করা না যায়, মাটি ভেঙে পড়ে, বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে আবার আরেকটা ছোট্ট করে গর্ত করে, গর্তের ভিতরে লাশ ঢুকিয়ে তারপর আপনি উপরে বাঁশ ইত্যাদি দিয়ে আপনি কবর দিবেন। সাধারণ অবস্থাতে কবর একদম ডাইরেক্ট খুঁড়ে সরাসরি কবরের মাঝখানে রেখে আপনার এরকম সিনা এবং মুখ পুরাটা আপনার আসমানের দিকে থাকলো, এরকম করা সুন্নাহসম্মত নয়। অনেকে ঘাড়কে কেবলার দিকে ফিরে দেয় শুধুমাত্র, আর সিনা যেমনি এমনি থাকে, এটাও সঠিক নয়। অতএব কবর দেওয়ার ক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি দীর্ঘ 5 বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই। রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই, ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল। এমত অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুনাহ হবে কিনা? আমি এখনো অসুস্থ, আমার জন্য ইবাদত পালনের সহজতর কিছু পদ্ধতি বলে দিন, খুশি হব। আপনার সুস্থ কামনা করি। ভাইরা আমার, যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে, ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে। অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করতো, অসুস্থতার কারণে সে করতে পারছে না, এখন আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে, এখন অসুস্থ হয়েছে পারে না, এই জন্য আল্লাহ তাকে পুরোটা সওয়াব দিয়ে দেন। এই জন্য আপনি আল্লাহ প্রতি সুধারণা করবেন, আল্লাহ আপনাকে মাহরুম করবেন না, গুনাহগার তো হওয়ার প্রশ্নই নেই। তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে,
সেগুলোতে আপনি কখনো সুস্থ হন, রোজা রেখে দিবেন। আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন। এখন সামর্থ্য না, যখন হয় তখন দিবেন, পরবর্তী দিবেন, যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন, কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে। আর অন্যান্য আমল করতে পারেন নাই, কোনো গুনাহ হবে না, যেহেতু আপনি অসুস্থ। আল্লাহ তাআলা বলেছেন ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রোজা রাখলেও আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, পিতা জীবিত অবস্থায় কি সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন করতে পারবে নাকি মৃত্যুর পর? সম্পত্তির বন্টন জীবদ্দশায় নয়, সম্পত্তির বন্টন হবে মৃত্যুর পর। যদি কোনো বাবা মনে করেন যে আমার মৃত্যুর পর সম্পত্তি বন্টনের ক্ষেত্রে হেরফের হবে, তাহলে সেক্ষেত্রে তিনি ওসিয়ত করবেন যে আমার মৃত্যুর পর কোরআনে বর্ণিত হিস্সা অনুপাতে, অংশ অনুপাতে যেন আমার ওয়ারিসদের মধ্যে বন্টন করা হয়, এর ব্যতিক্রম যেন করা না হয়। প্রয়োজনে কোরআনে বর্ণিত হিস্সা অনুপাতে ফরায়েজ করে এনে, অর্থাৎ কার কতটুকু ভাগ সেটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে দিতে পারেন যে আমার মৃত্যুর পর যদি এই মানুষগুলো বেঁচে থাকে ওয়ারিসরা, তাহলে এই হারে তারা পাবে। জীবদ্দশা যদি তিনি সন্তানদেরকে কিছু দিয়ে যেতে চান দিতে পারেন, সেও সুযোগ আছে। এটা হলো গিফট, হাদিয়া, উপহার হিসেবে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। কাউকে দিবেন কাউকে দিবেন না সেটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তিনি তার এক সন্তানকে দিয়েছেন, আরেকজনকে দেন নাই উপহার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদেরকে তোমরা দান করার ক্ষেত্রে, তাদেরকে তোমরা কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখবে, ইনসাফ বজায় রাখবে, ইনসাফের ব্যতিক্রম করা যাবে না। লেখাযুক্ত কার্টুনের কাগজ ও কেঁচো যে মাটি তোলে, সে মাটি দ্বারা ঢিলা কুলক ব্যবহার করা সঠিক কিনা? যে কাগজে লেখা আছে এরকম কাগজ দিয়ে ঢিলা কুলক করা জায়েজ নাই, এটা উচিত না, এটা মাকরুহ। এটা কাগজের অসম্মান, জ্ঞানের অসম্মান। সেটা আরবি লেখা হোক আর বাংলা লেখা হোক আর ইংরেজি লেখা হোক, সম্মানজনক কোনো কিছু দিয়ে ঢিলা কুলক করা এটা উচিত নয়। ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছে। ঠিক একইভাবে কেঁচো যে মাটি তোলে ওই মাটি দিয়ে ঢিলা কুলক করা যাবে কিনা, এটার উত্তর হলো যাবে। কারণ কেঁচো যে মাটি তোলে ওই মাটি কোনো পবিত্র মাটি, সম্মানিত মাটি, আলাদা কোনো ফজিলত আছে এমন তো না। অতএব অন্য 10টা মাটি দিয়ে যেরকম ঢিলা কুলক করা যাবে, এই মাটিটাও যদি শুকায় যায় এটা দিয়ে আপনি ঢিলা কুলক ব্যবহার করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, মুয়াজ্জিন আজান দেওয়ার পর একামত কি অন্য কেউ দিতে পারবেন নাকি মুয়াজ্জিনের অনুমতি নেওয়া লাগবে? আজান দেওয়ার পর মুয়াজ্জিন অজু অবস্থায় থাকলে কেউ দিতে পারবে কিনা? সাধারণত যিনি আজান দিবেন একামত তিনি দিবেন, এটা তার হক, তার অধিকার। আজান দিয়েছেন যিনি, একামত দিবেনও তিনি, এটা তার প্রাপ্য, তার অধিকার। যেহেতু তিনি আজান দিয়েছেন, একামত তার দেওয়ার রাইট। কিন্তু যদি এমন হয় মুয়াজ্জিন সাহেব জামাত দাঁড়ানোর সময় নাই, তিনি কোনো কারণে বাইরে গেছেন বা তিনি টয়লেটে গেছেন, দেরি হচ্ছে, বা উযুখানায় আছেন, যে কোনো কারণে তিনি নাই, তাহলে তো যে কেউ দিতে পারে। কিন্তু তিনি যদি থাকেন উপস্থিত, তাহলে আরেকজন একামত দিতে পারবেন না ওই মুয়াজ্জিন সাহেবের অনুমতি ছাড়া। মুয়াজ্জিন সাহেবের অনুমতি নিয়ে তারপর তিনি একামত দিবেন। অনুমতি ছাড়া যদি দিয়ে দেন, নামাজ হয়ে যাবে, একামত হয়ে যাবে, কিন্তু কাজটা অবদ্রচিত হবে এবং ওই মুয়াজ্জিনের হক নষ্ট হবে। অনেক সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা জিজ্ঞাসা করি না যে আরেকজনের মনে চাইলে তিনি একামত দেওয়া শুরু করলেন না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ। যিনি আজান দিয়েছেন একামত তিনি দিবেন। তিনি উপস্থিত থাকলে আপনি যদি একামত দিতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই একামতটা আমি দিয়ে দিতে পারি? তিনি যদি বলেন হ্যাঁ দেন, তখন আপনি একামত দিবেন। এটা হলো আদব এবং তার হক। এরপরে প্রশ্ন হলো, আমি ফ্রান্স প্রবাসী, এখানে বেশিরভাগ রেস্টুরেন্টের মালিক ইয়াহুদি। আমার প্রশ্ন হলো, ইয়াহুদি রেস্টুরেন্টে কাজ করা যাবে কিনা এবং তাদের কাজ করে পারিশ্রমিক নেওয়া যাবে কি না? বিশেষ দ্রষ্টব্য, ফ্রান্সে হালাল কাজ পাওয়া খুবই কষ্টকর। আর যদি কাজ না করি তাহলে নিজের চলা ও পরিবারকে চালানো সম্ভব হবে না। এই অবস্থা আমার করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, অন্য ধর্মাবলম্বীদের অধীনে কাজ করা ইসলামী শরীয়তে হারাম না। আপনি ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু বা বৌদ্ধ বা যেই কোনো ধর্মের অনুসারী মানুষের অধীনে কাজ করলেন, তার প্রতিষ্ঠানে চাকরি করলেন, এটা হারাম না, এটা জায়েজ আছে।
আবার তাদেরকে আপনি কর্মী হিসাবে নিয়োগ দিলেন আপনার প্রতিষ্ঠানে, কোনো অমুসলমানকে চাকরি দিলেন আপনার প্রতিষ্ঠানে, সেটাও জায়েজ আছে। মূল বিষয় সেটা না, আসল বিষয়টা আপনি প্রশ্নে লেখেন নাই, সেটা হলো রেস্টুরেন্টে যদি কাজ করেন আর সেটা যদি ফ্রান্সের মতো দেশ হয়, মালিক যদি ইহুদি হয়, তো সব মিলিয়ে আপনি সেখানে হালাল খাবারের পাশাপাশি হারাম খাবারও সার্ভ করার কথা। যদি সেখানে আপনি শুকরের গোশত সার্ভ করা লাগে, সেটা মানুষকে বেড়ে দেয়া লাগে, আগায় দিতে হয়, বা সেটা বিক্রি করতে হয়, সেটা পরিষ্কার করতে হয়, সেটা রাঁধতে হয়, যে কোনোভাবে ওই হারামের সহযোগিতা যদি আপনার করা লাগে, অথবা আপনার কাস্টমারদেরকে যদি মদ ঢেলে দিতে হয়, মদের বোতল আগায় দিতে হয়, অথবা যে কোনোভাবে হোক মদ পানে সহযোগিতা প্রত্যক্ষভাবে যদি করা লাগে, তাহলে সেই কাজ করা জায়েজ হবে না। রেস্টুরেন্টে যদি আপনি এমন কোনো কাজ করেন যে আপনি হারাম কিছুই আপনার করতে হয় না, কোনো সহযোগিতা হারামের করা লাগে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা হারামের সহযোগিতা হয়, সেটা জায়েজ নাই। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়দা আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন তোমরা গুনাহ, পাপ এবং সীমালঙ্ঘন এই কাজে একজন আরেকজনের সহযোগিতা করবা না। এজন্য অন্যায় কাজে কেউ কারো সহযোগিতা করা জায়েজ নাই। আপনি একজন ইহুদি রেস্টুরেন্টে কাজ করেন, আপনি ফ্রান্সে রেস্টুরেন্টে কাজ করেন, এটা হালাল হবে যদি রেস্টুরেন্টে হালাল খাবার বিক্রি হয়, হালাল খাবার সার্ভ করেন আপনি, তাহলে এটাতে অসুবিধা নেই। কিন্তু হারাম খাবার সার্ভ করা লাগলে সেটা কি হবে না, জায়েজ হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। এখন কথা হলো যে আপনি বলেছেন ভাই আমি যদি হারাম কাজ না করি বা এই কাজ যদি না করি তাহলে আমার কাজ পাওয়া কঠিন হবে, পরিবার না খায় থাকবে, আমি কি করব? এই বিষয়ে আপনার কাছে আমাদের বক্তব্য হলো, আপনাকে কেউ তো বেদে ধরে শিকল দিয়ে টেনে ফ্রান্সে নিয়ে যায়নি, আপনি নিজে জেনে শুনে ঠান্ডা মাথায় গেছেন। কেন? যেই জায়গায় আপনার হালাল ইনকামের রাস্তা নাই, যেখানে আপনার ঈমান আমল উপরে টিকার রাস্তা নাই, সেখানে আপনি শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য চলে গেছেন। আমাদের অনেক ভাইরা আছেন উন্নত দেশগুলোতে পাড়ি জমান পরিবার সহ সারা জীবনের জন্য। আপনাদের সিলেট মৌলভীবাজার এলাকায় আরো বেশি। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রধান জায়গাগুলোতে, দেশগুলোতে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং তিনি বলেছেন কেউ যদি সেসব জায়গায় গিয়ে থাকে আমি তার ব্যাপারে কোনো দায়িত্ব নিলাম না, আমি বারি তার থেকে। তার মানে সেখানে গেলে সেই ঈমান আমলের উপর থাকতে পারবে না। আপনি সেখানে যদি যান সাময়িক কোনো কাজে ভিজিটর হিসাবে, ঠিক আছে, হতে পারে। আপনি সেখানে গিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করে, অভিজ্ঞতা অর্জন করে, শিক্ষা অর্জন করে চলে আসেন, এটাও হতে পারে। আপনি গিয়েছেন ব্যবসা বাণিজ্যের কাজে, সেটাও হতে পারে। সরকারি বেসরকারি কোনো কাজে, সেটাও হতে পারে। আপনি সেখানে যদি স্থায়ীভাবে বসবাস করার নিয়তে যান যে আমি সেখানে ন্যাশনালিটি নিয়ে সেখানে সারা জীবনের জন্য পাড়ি জমাবো, নিজের মাতৃভূমি ছেড়ে সেখানেই সারা জীবন বাকি জীবন কাটাবো এবং পরিবার পরিজনের সেখানেই থাকবো, তাহলে সেটা জায়েজ হবে যদি আপনার দাওয়াতের নিয়ত থাকে। সাহাবীরা যেরকম ইসলাম প্রচারের নিয়তে বিভিন্ন দেশে চলে গেছেন, সেখানে তারা মারা গেছেন। আপনি দাওয়াতের নিয়তে সেখানে থাকতে পারেন, ইসলাম প্রচারের নিয়তে থাকতে পারেন। শুধুমাত্র একটু হালুয়া রুটি খাওয়ার জন্য, শুধুমাত্র একটু পনির, একটু আপনার সেখানকার ভালো ভালো খাবার খাওয়ার জন্য, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য অমুসলিম প্রধান এলাকায় গিয়ে যদি আপনি পাড়ি জমান, তাহলে সেখানে আপনার নিজের ঈমানটা কষ্টে মষ্টে হয়তো ধরে রাখতে পারবেন, আপনার ছেলে মেয়েটাও হয়তো কষ্ট মষ্টে পারতেও পারেন, তবে সেটাও রিস্ক আছে। এরপরের জেনারেশন আপনি আর মুসলমান ধরে রাখতে পারবেন না। আপনি কত শত উপমা চান আমার কাছে, শত শত উপমা আমার কাছে জমা আছে। ভাইরে, কিছু টাকা পয়সার জন্য, একটু উন্নত জীবন যাপন করার জন্য আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে ঈমান ধারণ করে আসছে, ঈমানের আমানত, ইসলামের আমানত আমার বাপ আমার কাছে দিয়ে গেছে, আমার দাদা আমার বাপের কাছে দিয়ে গেছে, আমি আমার ছেলে কাছে দিব, ছেলে আবার তার ছেলে কাছে দিবে। আপনি এই সমস্ত জায়গায় যাওয়ার মাধ্যমে ঈমানের ধারা আপনার বংশের মধ্যে আপনি কাট করে দিলেন, শেষ। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার পরবর্তী বংশধররা যদি ঈমানদার না হয়, এদের দোয়াটাও তো পাবেন না আপনি মরার পরে। মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমলের দুয়ার খোলা থাকে। এর ভিতরে একটা হলো আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহ,
যদি নেক সন্তান রেখে যায় কেউ, ইমানদার সন্তান রেখে যায়, আমলদার সন্তান রেখে যায় কেউ, এই সন্তান দোয়া করলে এটা তার উপকারে আসবে। ইবনে মাজার হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মারা যাওয়ার পর তিনি যদি জান্নাতি হন, বারজাখী জীবনে যখন জান্নাতের নেয়ামতে তিনি থাকেন, হঠাৎ তার নেয়ামতের মধ্যে পরিবর্তন হয়ে তাকে আপার ক্লাসের নেয়ামত দেওয়া হয়, তখন তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আন্না হাদিহি, এই যে নেয়ামত আমি আগে পেতাম তার চাইতে উপরের ক্লাসের নেয়ামত দেওয়া হচ্ছে আমাকে, জান্নাতি হিসাবে আপার ক্লাসে নেওয়া হলো, এটা কিভাবে? আমি তো মারা গেছি, এখন আর আমল করে নিজের মর্যাদা বাড়াইতে পারবো না, তাহলে এটা কিভাবে বাড়লো? তখন বলা হবে, লিস্তিগফারি ওয়ালাদিকা লাক, দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করছে, নেক সন্তান, তার মাধ্যমে তোমার তারাক্কি হয়েছে, এই উন্নতি হয়েছে। অতএব আপনি যদি এমন কোন দেশে গিয়ে পাড়ি জমান যে আপনার পরবর্তী বংশধর নিশ্চিত কুফরিতে চলে যাবে, অমুসলমান হয়ে যাবে, তাহলে আপনি এই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়া থেকে বঞ্চিত হবেন। সেটা করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? অতএব সেখানে যদি আপনি বসবাস করেন, শরীয়তের শর্ত পূরণ করে করবেন, দাওয়াতি মেজাজ নিয়ে থাকবেন, ওইটাই আপনার টার্গেট হবে, এবং পরবর্তী বংশধরের ঈমানের জিম্মাদারি আপনাকে নিতে হবে। আপনি সেখানে গিয়ে বিপদে পড়েছেন, হালাল উপার্জন করতে পারেন না, আপনি জুমার নামাজটা আদায় করতে পারেন না, জামাতে সালাত আদায় করতে পারেন না, বহু বিধিবিধান মানতে পারেন না, আপনাকে সেখানে পাড়ি জমাতে বলেছে কি? হ্যাঁ, আমাদের অনেক ভাইরা বলে যে অনেক মুসলমান দেশের চাইতে সেখানে ইসলাম পালন করা যায়। আমি জানি কিছু ইসলাম ভালো পালন করা যায়, মুসলমান দেশের চাইতে বেশি করা যায় স্বাধীনভাবে, কিছু, সবগুলা না। এবং যেটুকু ইসলাম পালন করা যায় ক্ষতি তার চেয়ে বেশি হয়, জেনারেশন ধ্বংস হয়ে যায়। কারণ আশেপাশে সব ইহুদি খ্রিস্টানদের সন্তান, আপনি কয়দিন তাকে বাঁচিয়ে রাখবেন, কয়দিন তাকে চেক দিয়ে রাখবেন? বহু বাবা মা আমাদের কাছে তাদের সন্তান নিয়ে এসে চোখের পানি ফেলে, আর কিছু করার থাকে না, কারণ পরিবেশের প্রভাব, আগুনের আঁচ তাদের গায়ে লাগে। এজন্য উন্নত দেশগুলোতে যান, নিজের ঈমান আমল ঠিক রাখার জিম্মাদারি এটা আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ব্যাপারে বারী, তিনি মুক্ত ঘোষণা করেছেন, এরকম কোন লোকের দায়িত্ব তিনি গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। রমাদানকে কিভাবে আমরা প্রোডাক্টিভ ও অর্থবহ করতে পারি? রমজান মাস সামনে চলে আসছে, তাই না? আমরা অনেকেই রমাদান মাসকে সুন্দরভাবে কিভাবে কাটাবো, কিভাবে ফলপ্রসূ রমজান অতিবাহিত করব, আমরা এই পলিসি জানি না। আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো 4টা কাজ। কয়টা কাজ? রোজা রাখা, তারাবি পড়া, ইফতার খাওয়া, সাহরি খাওয়া, বাস শেষ। ঠিক না ঠিক? রোজা, তারাবি, ইফতার, সাহরি, এই 4টা ছাড়া আর তেমন কোনো কাজ আমাদের রমজানে পাওয়া যায় না। রমজানের মাসের আসল উদ্দেশ্য সিয়াম সাধনা, রোজার আসল উদ্দেশ্যটাই আমরা বেশিরভাগ লোক যাই না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সিয়ামের উদ্দেশ্য হলো বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনার রমজানকে যদি আপনি অর্থবহ করতে চান, সার্থক রমজান যদি কাটাতে চান, যেই একটি রমাদান আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, যে সিয়াম সাধনা আপনার জন্য অর্থবহ হবে, মুফিদ এবং উপকারী হবে, এবং আপনার সিয়ামটা কাজে আসবে, এটা যদি চান তাহলে আপনাকে মূলত একটা কাজ প্রধানত করতে হবে, আর সেটা হলো রমাদান মাসের সকল গুনাহগুলো ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। কি করতে হবে ভাই? সকল হারাম ত্যাগ করার প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে, যে আমি একটি মাস শতভাগ সকল হারাম মুক্ত জীবন গঠন করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান এসেছেই আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, সিয়ামের এই ইবাদত আল্লাহ দিয়েছেনই আমাদেরকে তাকওয়া চর্চা করবার জন্য। সিয়াম বা রোজা কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায়? খুব ইন্টারেস্টিং একটা বিষয় ভাই। দেখেন, আমরা যখন রোজা রাখি তখন আমরা পান বা আহার, যৌনতা, এর কোনোটাই আমরা রোজাদাররা কেউ করি না। পৃথিবীতে একজন মানুষও পাবেন না যে রোজা রাখে সিরিয়াসলি, সে আবার গোপনে গোপনে গিয়া পানি খায়। এটা কোনো রোজাদারে করে? সবার সাথে বাটপারি করলেও রোজা রেখে এই জায়গায় কেউ চালাকি বাটপারি করে না। তাহলে আমরা পানি, হালাল টাকায় কেনা পানি বা হালাল টাকায় কেনা খাবার, এটা আমাদের সামনে আছে, আবার ক্ষুধাও আছে, পিপাসাও আছে, তারপর আমরা খাই না, পান করি না। কেন? আল্লাহ নিষেধ করেছেন, হারাম, সেজন্য। কেউ দেখলেও করি না, রুমে একা একা থাকলেও আমরা খাই না, পান করি না। কার ভয়ে? ঠিক একইভাবে এই সিয়াম আমাদেরকে বলে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি যখন কোনো হারাম কাজ করবা, মোবাইলে হারাম জিনিস দেখবা, তোমার দেখতে মনেও চাচ্ছে, আবার দেখার সুযোগও আছে মোবাইলে,
কোনো মানুষজনও এখানে নাই, তারপরও তুমি দেখবা না, কারণ আল্লাহ হারাম করেছেন, আল্লাহর ভয়ে দেখবা না, এই শিক্ষাটাই ওই রমজানের রোজা তোমাকে দিয়েছে। সেই শিক্ষাটা যদি অর্জন করতে পারেন, রমজান শেষে যদি মনে হয় মাশাআল্লাহ আমি কয়েকটা হারাম কাজ ছাড়তে পারছি, অভ্যাস পরিবর্তন করতে পারছি, আমার জীবনে পরিবর্তন আসছে, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনার সিয়াম সাধনা, আপনার রমাদান সার্থক হয়ে গেছে। অতএব গুনাহ ছাড়ার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। যাদের যেভাবে গুনাহ হয় তালিকা করে ফেলান, লিস্ট করে ফেলান, একটা কাগজে লিখে ফেলান যে আমার দ্বারা কি গুনাহ হয়। আমার ফেসবুকে হারাম সম্পর্ক আছে কিছু মানুষের সাথে, একটা গুনাহ। আরেকটা গুনাহ, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলেই আরেকজনকে নিয়ে গীবত শেখায়েত হয়, আরেকটা গুনাহ। বাবা মার সাথে আমি খেস করি, ঘেউ করি, বেয়াদবি করি, নম্র ভাষায় কথা বলতে পারি না, আমার একটা বদভ্যাস আছে, লিখে ফেলান 3 নাম্বার। 4, আমার বদভ্যাস আছে যে আমি কথায় কথায় মুখ খারাপ করে ফেলি, লিখে ফেলান। আপনি লেখেন যে আপনার বদভ্যাস আছে আপনি চোখের জেনা করেন, লিখে ফেলান। এভাবে যত বদভ্যাস আছে সবগুলো লেখেন, লিখে রমজান উপলক্ষে এগুলোকে টাঙায় রাখেন এবং নিয়ত করেন যে হে বদভ্যাসগুলো, আমি এই রমজান উপলক্ষে তোদের একটা একটা করে সবগুলোকে কোরবানি করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান শেষে যদি আপনি 2-4-5টা বদভ্যাসও ছেড়ে দিতে পারেন, 2-4টা হারাম কাজও ছেড়ে দিতে পারেন। অনেকে ধূমপানে অভ্যস্ত, বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, এটা তারা ছাড়তে পারেন না। আমি সবসময় বলি রমজান মাসে চেষ্টা করলে সবচেয়ে সহজ এগুলো ছাড়া, কারণ পুরো দিনের 14-16 ঘন্টা এমনিই খাওয়া হয় না, এরপরে ইফতারিতে যায়, সাহারিতে সময় যায়, তারাবিতে সময় যায়, ঘুমে সময় যায়, সব মিলায় 24 ঘন্টার ভিতরে প্রায় 22-23 ঘন্টাই আপনার এমনভাবে যে আপনি চাইলেও বিড়ি সিগারেট খাওয়ার সুযোগ নেই, আর সুযোগ থাকে 1-2 ঘন্টা। ওই 1-2 ঘন্টা যদি আপনি সবর করতে পারেন তাহলে আপনার পুরো মাসেই আপনি চাইলেই ধূমপান ত্যাগ করা সম্ভব। আমাদের দেশে রোজা কয় ঘন্টা হয়? 14 ঘন্টা। ঘুমাই কয় ঘন্টা আমরা? কমপক্ষে 6 ঘন্টা মিনিমাম। তাহলে 6 আর 14 কয় ঘন্টা হলো? 20। ইফতার মাগরিবের আগে 1 ইনিংস খান, মাগরিব পড়ে এসে 2nd ইনিংস খান, দোনো ইনিংস মিলাইয়া মাগরিবের নামাজ মিলাইয়া ঘন্টা খানিক তো লাগে নাকি? তাহলে 20 আর 21 ঘন্টা হয়ে গেল। তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে, তাহলে কয় ঘন্টা হলো? 22। সাহারি খেতে উঠেন এবং নামাজ পড়তে আসতে যাইতে উজু প্রস্তুতি সব মিলায় আধা ঘন্টা, সাহারিতে আধা ঘন্টা ধরলাম, সব মিলায়া 1 ঘন্টা ধরলাম, তাহলে সেক্ষেত্রে কত হলো? 23। আর থাকে কয় ঘন্টা? 1 ঘন্টা। চিন্তা করছেন ওই মাগরিবের পর থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত এই ফাঁকটা, আর এশারের পরে আপনার ওই শোয়া পর্যন্ত এই ফাঁকটা, এই অল্প একটু ফাঁক যদি বন্ধ করতে পারেন, এই টাইমটা একটু জিম খিসে পড়ে থাকেন যে না আমি ধূমপান করবো না, তাহলে আপনার দেখবেন ধূমপানের বদভ্যাস পালায়ে গেছে এমনি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাই একটা সময় নিজেকে পরিবর্তন করতে হয়, রমাদানটা আসছে আমাদেরকে পরিবর্তন করবার জন্য। ভাইরা আমার, রমজান চলে গেছে, কোনো পরিবর্তন হয় নাই, যেই লাউ সেই কদু। বিশ্বাস করেন এই রমাদান সার্থক রমাদান না, এই রমাদান অর্থবহ রমাদান না, এই রমাদান আমাদেরকে মুত্তাকি বানালো না, তাকওয়া চর্চা করালো না। আপনি একটা কাজ করেন গোটা রমজান মাসে, এখন থেকে চ্যালেঞ্জ নেন যে আপনি 10টা বদভ্যাস, 10টা হারামের সাথে সম্পর্ক আছে, এগুলো এই মাসে 1 বিন্দুও করবেন না। ফেসবুকে আপনার দ্বারা গুনাহ হয়, আপনি বাঁচতে পারেন না, আল্লাহর জন্য এই 1 মাসের জন্য ফেসবুক অ্যাপটাই ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ? যেটা দিয়ে আমার গুনাহ হয় ওই মাধ্যমটাই শেষ করে ফেলতে হবে। একটা মাস যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, শুরু করে দেন। এবং এর জন্য 2-1 ভালো বন্ধু দরকার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করে। এইরকম মানুষদের সোহবত যদি নিতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ বলেছেন ইমানদাররা, আর সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে, মুখলিসদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে থাকো। এরকম ভালো বন্ধু যদি তা পান, সার্কেল গড়েন, রমজানের শেষ দশককে ইতিকাফে কাটান। দ্বিতীয় পয়েন্ট এটা, রমজানকে সার্থক করার জন্য প্রথম পয়েন্ট বলছি গুনাহমুক্ত রমজান করেন, এটা হলো 1 নম্বর, একটা কাজ, এটা করলেই সার্থক হবে। এর পাশাপাশি সহায়ক হিসাবে আরেকটা কাজের কথা শুধু বলছি, সেটা হলো শেষ দশকে ইতিকাফ করেন, রমজান অর্ধেক সার্থক হবে। কারণ রমজানের সবচেয়ে বড় আকর্ষণ হলো শবে কদর, সেটা থাকে কোন দশকে? শেষ দশকে। আপনি যদি আল্লাহর ঘরে ইতিকাফে বসে যান, আপনি অটোমেটিক ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন, এবং আপনি পুরো সময়টা ইবাদতের মধ্যেই কাটালেন, কারণ আপনি ইতিকাফে আছেন। ইতিকাফের ইবাদত রমজানের শেষ দশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ইবাদত বেশি করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, এই যে ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য এত চেষ্টা মেহনত করতেন,
অন্য কোনো সময় এত চেষ্টা মেহনত করতেন না। অতএব আপনি সেই দশক যদি এতেকাফে বসে যেতে পারেন, আপনার রমজান এমনি অর্থবহ হবে। ঈদের কেনাকাটা আমাদের অনেকের রমজান প্রথম 2 দশকে, প্রথম 20 দিনে যাও আমল করি, এটা শেষের দশকে মার্কেটে গিয়ে চোখে জেনাটেনা করে আমরা নষ্ট করে ফেলি। এতেকাফ করলে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে মূল আমল হলো রমজানকে সার্থক করার জন্য একটা কাজ করেন, গুনাহমুক্ত রমজান কাটান। অনেক বেশি আমল করতে না পারেন, এই একটা কাজ করতে পারলে সাকসেস। পাশাপাশি সম্পূরক আরেকটা হলো এতেকাফ করেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করা, অন্যান্য যত আমল আছে, রমাদানের স্পেশাল 27টা আমল আছে। আমার একটা বক্তব্য আছে, অনলাইনে শুনে নিতে পারেন। রমজানকে কেন্দ্র করে রমজান মাসের জন্য স্পেশাল বিশেষ আমল কোরআন হাদিসের আলোকে আছে কতগুলা? 27টা। আমার তত্ত্ব তালাশ অনুযায়ী। অতএব সে সব আমলগুলোই করার চেষ্টা করবো, কিন্তু মৌলিকভাবে এই 2টা পয়েন্ট মাথায় রাখবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।